প্রথম আলো অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। প্রায় ২৪ ঘণ্টা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখার পর সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের সুযোগ পেল পুলিশ। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সোমবার গ্রেপ্তার দেখানোর পর বিকেলে তাঁকে ৭ দিনের জন্য রিমান্ড চেয়ে আবেদন করা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। শুনানির পর অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম ৫ দিন রিমান্ডের আদেশ দেন। ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জানান, রিমান্ডের পক্ষে রাষ্ট্রপক্ষ শুনানি করে। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য রোববার রাতে আনিস আলমগীরকে ডিএমপি ডিবি কার্যালয়ে আনা হয়। এ বিষয়ে আনিস আলমগীর রাত ৮:৩০টার দিকেই মুঠোফোনে প্রথম আলোকে বলেছিলেন তিনি ডিবি কার্যালয়ে আছেন। তাঁকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে সন্ধ্যা ৭:৩০টার দিকে নিয়ে আসা হয়। সোমবার বেলা ৩টা ৪০ দিকে ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি। এই মামলায় আনিস আলমগীর সহ ৪ জনকে আসামি করা হয়েছে। সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে অন্য যে ২ জনের নাম রয়েছে তারা হলেন মডেল মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ। মাথায় গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার বেলা ১টা ৫৫ দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড়ে যায়। এর আগে বেলা ১:৩০টার কিছু আগে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি ঢোকে। বেলা ১:১০টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে নিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদির সঙ্গে যাবেন তার বড় ২ ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক। আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, একটু মাঝে মধ্যে ২-১টা খুন খারাপি হয়। হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আইনশৃঙ্খলার অবনতি নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে বাধা কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এএমএম নাসির উদ্দিন এমন মন্তব্য করেন। আগামী নির্বাচনে তরুণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এএমএম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, এই যে হাদির একটা ঘটনা ঘটেছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা সব সময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হন নাই? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব খুন হন নাই? নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সবাইকে সাথে নিয়ে হবে। সকলের সহযোগিতা নিয়েই নির্বাচন হবে। এ ব্যাপারে যত ধরনের দুশ্চিন্তাই আসুক না কেন, সেই দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সবাই মিলে প্রস্তুতি নেই যাতে একটি সুন্দর নির্বাচন আমরা করতে পারি। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।